টু প্রিভেন্ট দ্য ইটিং, বাইটিং অ্যান্ড সাকলিং। ঠিক আছে, এটা তাহলে আমরা এখন নাও উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য রেস্ট্রেনিং টুলস, যে আমরা কী কী রেস্ট্রেনিং টুলস আমাদের আছে সেগুলো আমরা এখন তোমাদেরকে দেখাবো। একটা বললাম প্রথমে কাস্টিং রুটস। তাহলে কাস্টিং রুটটার ফাংশন, হ্যাঁ কাস্টিং রুটটার ফাংশন কি? টু কন্ট্রোল, মানে কি বলে যে অথবা ইউজ ডিউরিং দ্য কাস্টিং, কাস্টিংয়ের জন্য আমরা ইউজ করি, অথবা পার্শিয়াল কন্ট্রোলের জন্য আমরা ইউজ করি। কোনটা? কাস্টিং রুটস। তাহলে কাস্টিং রুটস তো কিছু নেই তোমাদেরকে, যেমন এটা একটা কাস্টিং রুটস আমাদের, তাই না? এটা একটা কাস্টিং রুটস, তাহলে এটা কাস্টিং রুটস বলবা, ঠিক আছে? তাহলে আমাদের এই ব্যাম্বু মাজেল গেল, তারপর হচ্ছে ইটিং, বাইটিং অ্যান্ড সাকলিং। এই দেখো, এটা হলো বুলপুল, BULLPUL, বুলপুল, ঠিক আছে? বুলপুল। তাহলে কি করে এটা দেখো, এটা হলো বুলকে কন্ট্রোল করার জন্য। বুলের নোজে রিং পরানো থাকে, নোজ রিং বলা হয় এটাকে, কি বলে? নোজ রিং। তাহলে ওই নোজ রিংটা যে বুলে পরিয়ে দেওয়া হয়, দেখেছো কখনো বুলে? জি স্যার। বুলে কিন্তু নোজ রিং পরানো হয়, কারণ তাকে কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট, কারণ সে খুব অ্যাগ্রেসিভ থাকে। অ্যাগ্রেসিভ দেখছো না, বুল অ্যাগ্রেসিভ থাকে, সে ফেরোসাস থাকে, ডেঞ্জারাস থাকে, যে কোনো সময় সে অ্যাটাক করে। যার কারণে তাকে কন্ট্রোল করার জন্য রশি দিয়ে বেঁধে তাকে কন্ট্রোল করা যায় না। যার কারণে তাকে একটা নোজ রিং লাগিয়ে দেওয়া হয় নোজে, পরে ওই রিংটাকে ধরে দূর থেকে কন্ট্রোল করা হয়। অর্থাৎ তুমি এই যে দূর থেকে ওই নোজে ধরে তুমি তাকে কন্ট্রোল করবা। তাহলে নোজ রিংটা আমাদের আছে, আমরা দেখাচ্ছি যে নোজ রিংটা কেমন, ঠিক আছে? তাহলে এটা গেল নাম কি? বুলপুল, BULL, BULPUL, বুলপুল, ঠিক আছে? এটা ইউজ করা যায় কন্ট্রোল করার জন্য বুলকে, হ্যাঁ বুলকে কন্ট্রোল করার জন্য এটা ইউজ করা হয়। এটা আইডেন্টিফিকেশন আসতে পারে, আইডেন্টিফিকেশন। আচ্ছা, তুই ফার্স্টের ভিডিও করে করছিস? আমার করলে সমস্যা নেই, ওর ভিডিও সব এসে পড়বে। ঠিক আছে, তাহলে এটাকে তুমি কি দিয়ে টানবা? ওই যে অনেক সময় দেখবা যে ফার্মে এটার সাথে রশি থাকে, রশি বাঁধা থাকে, রশি দিয়ে টান দেয়, তখন বুল তার এখানে ব্যথা পায়, মানে ইয়েতে, তখন সে যেভাবে তুমি মানে নিবা সে সেভাবে যাবে। এটা জাস্ট ক্রিয়েটিং পেইন, মানে পেন, মানে যদি থাকে, যদি এটা হলো তোমার হচ্ছে নোজে পরানো থাকে, আর তুমি যখন তাকে টানবা তখন সে পেইন পাবে এবং তোমার সাথে সে যাবে, তখন সে আর অ্যাগ্রেসিভনেসটা থাকবে না। বুঝতে পেরেছো? তাহলে এগুলো রেস্ট্রেনিং টুলস। হ্যাঁ, তারপর লেখা রাখা হচ্ছে ক্রেডল, CRADDL, ক্রেডল। দেখো ঘোড়ার ক্ষেত্রে ইউজ করা হয় ক্রেডল। ঘোড়ার যাতে লেখো নেকের মুভমেন্ট, টু প্রিভেন্ট দ্য মুভমেন্ট অফ দ্য নেক। ঘোড়া দেখেছো? ঘোড়া আসলে যে তার যে নেক অনেক সময় যাতে বামে বা ডানে যাতে নেক না ঘোরায়, সেই জন্য একটা কাঠের তৈরি একটা ইয়ে করে দেওয়া হয়, এটাকে ক্রেডল বলা হয়। এই যে এটা ক্রেডল, তার মানে হচ্ছে কি ক্রেডল, জানো তো? তার মানে কি এই যে এইভাবে আমরা ঘোড়ার নেকে পরিয়ে দেয়, এইভাবে রেখে দিই। তার মানে কী হবে, সে যখন মুভ করবে তখন সে কী হবে, ব্যথা পাবে না? এর দিকে তাহলে ব্যথা পাবে না এটা, তাহলে সে যখন ব্যথা পায় তখন সে তার সোজা হাঁটে বা ডিস্টার্ব করে না, ডোসাইল থাকে, এটাকে ক্রেডল বলা হয়। কেমন? বুলপুল দেখো, বুল মাস্ক। এই যে দেখো বুল মাস্ক, তোমরা দেখেছো মনে হয় যে আসলে বুল তো খুব অ্যাগ্রেসিভ হয়, যার কারণে তাকে যখন আমরা ফার্ম টু ফার্ম ট্রান্সফার করি বা যদি কোথাও তাকে ট্রান্সফার করতে হয়, তখন এটা তাকে মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয় আর কি, সোজা কথা যেটা, এই জন্য এটাকে বুল মাস্ক বলা হয়। কেমন? মানে সে সামনে কিছু দেখবে না, তখন তুমি তাকে যে কোনো সময় নিয়ন্ত্রণ করতে পারবে। বুঝতে পেরেছো? এটা হলো বুল মাস্ক। তারপর দেখো হচ্ছে ইয়ার টুইচ। দেখো ইয়ার টুইচ, EAR টুইচ, EAR টুইচ, ইয়ার টুইচ কি হচ্ছে? এই দেখো
আমরা বলেছি যে আসলে রেস্ট্রেনিং টুলসগুলো কি পার্শিয়াল কন্ট্রোলের জন্য অ্যানিমেলকে, ফুল কন্ট্রোল না। আমরা যদি ফুল কন্ট্রোল বলি তাহলে সেটা হচ্ছে কাস্টিং, যখন তাকে আমরা মাটিতে ফেলে ফুল কন্ট্রোল করবো। তাই দেখো এটা দিয়ে যখন কানকে ধরবা, এই যে কান মনে করো, কানকে ধরলা অ্যানিমেলের, কানকে ধরলা আর এই জাস্ট প্রেশার ক্রিয়েট করো, এই যে দেখো ফোল্ডিং করো, এই যে দেখো, তাহলে এই যে ব্যথা পাচ্ছে, তাই না? তখন তুমি তাকে চাপ দাও, টান দাও, তখন সে তোমার মতো করে সে কন্ট্রোল হবে, বুঝো নাই? এটা হলো পার্শিয়াল কন্ট্রোল, কিন্তু মানে তাকে নিয়ন্ত্রণ করা যেটাকে বলা হয়, ঠিক আছে? এই যে কানকে মানে জাস্ট কানের মধ্যে দেওয়ার পরে তারপর তুমি এইভাবে প্রেশার ক্রিয়েট করো, বুঝতে পেরেছো? এটা হচ্ছে যারা ইয়ার টুইস্ট পরীক্ষা থাকে যে এটার মানে নাম লাগবে এবং ফাংশন যদি আইডেন্টিফিকেশনে থাকে, ঠিক আছে? তারপরে লেখা হচ্ছে লিপ টুইচ, LIP, লিপ টুইচ, LIP, লিপ টুইচ। তার মানে কি? এটা লিপটাকে ওপেন করে দেয় কার? অ্যানিমেল। তাহলে অ্যানিমেলের লিপটা ওপেন করে আমরা কেন ওপেন করি? খাবার খাওয়া, দাঁত ওষুধ ব্যথার খাওয়ানোর জন্য। জন্য। কথা বোঝা নাই? এই যে লিপ টুইচ, এটা হলো লিপ টুইচ। অ্যানিমেলের দাঁত দেখার জন্য এটা ইউজ করা হয়, মানে দাঁতটা জাস্ট অ্যানিমেলের তো লিপটা অনেক মোটা না, তো একটা সাইড করে এটা দাঁত দেখা হয়, ঠিক আছে? দাঁত দেখার জন্য। তারপরে লেখা হচ্ছে আরেকটা ছিল মাউথ গ্যাগ, লিখে রাখো মাউথ গ্যাগ, MOUTH, মাউথ GAG, গ্যাগ, মাউথ গ্যাগ। মাউথ গ্যাগটা লেখা হচ্ছে to open the mouth, to open the mouth, মানে মাউথ ওপেন করার জন্য এটা আমরা to open the mouth, and to observe the inner condition of the mouth, অর্থাৎ মুখ ওপেন করা। অনেক সময় অ্যানিমেল মুখ ওপেন করতে চায় না, যার কারণে আমরা একটা রেস্ট্রেনিং টুলস আছে যেটা হলো মাউথ গ্যাগ, ওটা দিয়ে আমরা সিম্পল আমি দেখাচ্ছি এটা। মাউথ গ্যাগ, এটা হচ্ছে মাউথ গ্যাগ, অর্থাৎ আমরা এটা এভাবে দিয়ে তারপর এরকম করে দিই, ঠিক আছে? তাহলে কী হলো, সে এভাবে দিলাম মুখে, কিন্তু এরকম করে দিব, তাহলে সে তখন মানে তার জড়া ওপেন করে রাখবে। পরে তুমি তার যদি কোনো অবজারভেশন থাকে, তার ইনার কন্ডিশন, তার দাঁতে কোনো সমস্যা আছে কিনা, অথবা ওরালি কোনো ফিড যদি দিতে হয়, ওষুধ দিতে হয়, মেডিসিন দিতে হয়, তখন জাস্ট এটাকে ওপেন করে রাখা, বুঝতে পারছো? এই জাস্ট মাউথকে ওপেন করে রাখার জন্য মাউথকে ইউজ করা হয় টু সি দ্য ইনার কন্ডিশন, অ্যাবনর্মালিটি আছে কিনা, তাই না? অনেক সময় মুখে গা থাকে অথবা মুখে তোমার দাঁতে প্রবলেম থাকতে পারে, এগুলোকে দেখার জন্য এটা, বুঝতে পেরেছ? তারপর লিখে রাখা হচ্ছে হাবল উইথ রিং, হাবল, HUBBLE, হাবল উইথ রিং, HUBBLE, হাবল উইথ রিং। এটা লিখে রাখো, ঘোড়ার ক্ষেত্রে ইউজ করা হয়, ঘোড়ার ক্ষেত্রে পার্শিয়াল কন্ট্রোলের জন্য। এই যে এটা হাবল উইথ রিং, এই যে হাবল উইথ রিং, অর্থাৎ ঘোড়ার একটা পাকে আমরা কন্ট্রোল করবো। দেখো এটা জাস্ট এই যে বেল্টের মতো আর কি, দেখো এই যে এদিকে এনে এই যে লাগিয়ে দেওয়া হয়, তার মানে কি এই যে দেখো এই যে ঘোড়ার এই যে দেখো এই এরকম করে এই যে এদিকে লাগিয়ে দেবে, তার মানে কি তার এই পাড়া সে আর নিচে নামাতে পারবে না, সে এক পায়ে তখন স্ট্যান্ডিং অবস্থা থাকবে। তখন তুমি তার যদি অবজারভেশন করবা ঘোড়ার কোনো সমস্যা আছে কিনা বা কোনো ট্রিটমেন্ট পারপাসে অথবা যে কোনো প্রবলেমে তাকে এই যে দেখবে, এই যে বেল্ট পরে দিব আর কি, জাস্ট এরকম করে, ঠিক আছে? এগুলো হাবল উইথ রিং। তো এগুলো হচ্ছে আমাদের আরেকটা ছিল তো হেড কলার। এই যে দেখো হেড কলার, তোমরা দেখেছো ওই গ্রামের যে গরুগুলো আছে, এই যে ওরা কি করে রশি দিয়ে সুন্দর করে দেখছো এই যে পরিয়ে দেয়, দেখছো দেখো না এমন হয়, মানে গরুগুলা যখন বা ফার্মে যখন থাকে ওই ঘোড়ার দিকে তাকাও তো, ওই যে ঘোড়া দেখো, ওই যে আসছে না হেড কলার, জি এটা। তাহলে আমরা ফার্মিং লেভেলে এটা তো ইয়ার তৈরি বেল্ট, মানে কি বলে রাবারের, কিন্তু ফার্মিং লেভেলে হচ্ছে রশি দিয়ে তারা এটা করে দেয়, ওই যে এরকম দেখো। গ্রামে দেখো না গরুর এই চতুর্দিকে একটা সুতা দিয়ে মানে রশি দিয়ে কি সুন্দর করে বেঁধে রাখে না, দেখো না? হ্যাঁ, তাহলে হেড কলার, এটা দিয়ে আমরা অ্যানিমেলকে কন্ট্রোল করি, ওইটাতে রশিটা বেঁধে দেওয়া হয়, দেখছো না? ওটাতে রশিটা বেঁধে দিয়ে কন্ট্রোল করি, ঠিক আছে? এটা এই হচ্ছে আমাদের রেস্ট্রেনিং টুলস। এই রেস্ট্রেনিং টুলসগুলোর নাম জানতে হবে এবং ফাংশন তোমাকে জানতে হবে যে আসলে তার কোনটা ফাংশন, কোনটা ইউজ করা হয়।
আর অ্যাজ আই মেনশন যে কাস্টিংটা আমরা পড়িয়েছি, যে আমাদের 4টা মেথড রয়েছে, সুন্দর করে আমরা সবগুলা বললাম, ঠিক আছে।